স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন দিয়ে যেমনভাবে এতদিন হাই এন্ডের ফোনগুলোর মার্কেটে রাজত্ব করছিল, তেমনইভাবে তাদের নজর পড়েছে এখন মিড রেঞ্জ এবং বাজেট সেগমেন্টের দিকে। এবং তারা তাদের M10, M20 and M30 দিয়ে বাজেট সেগমেন্টের ফোনগুলোকে কাঁপিয়ে ফেলেছে এবং এখন তারা A30 এবং A50 দিয়ে তাদের মিড রেঞ্জের ফোনগুলোকে একদম কাঁপিয়ে ফেলছে। অ্যান্ড ইয়েস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A50 সম্পর্কে। তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির স্পেসিফিকেশনগুলো নিয়ে এবং এই ফোনটি সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। তার পাশাপাশি একেবারে শেষে আমি আপনাদেরকে জানাবো এই ফোনটি কাদের জন্য। তাহলে অবশ্যই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন এখনই। সর্বপ্রথম এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে আমরা কথা বলি। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে উইথ ইনফিনিটি ইউ কাটআউট। ইনফিনিটি ইউ আসলে স্যামসাংয়ের একটি ফ্যান্সি নামকরণ, এটি দেখতে একেবারে নচের মতো এবং আমরা এই ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি 91.4% স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 9610 10 ন্যানোমিটার প্রসেসর এবং এই প্রসেসরটি স্ন্যাপড্রাগন 660 এর সমান বেঞ্চমার্ক আপনাকে দিবে এবং এইটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, অর্থাৎ এর মাধ্যমে আমরা অনেক ভালো পারফরমেন্স পাবো এবং ডেইলি টু ডেইলি ইউসেজ বাদেও আমরা ভালো ধরনের গেমিংও করতে পারবো এই ফোনটির মাধ্যমে। এই ফোনটির মধ্যে আমরা বেসিক মডেলে পেয়ে যাব 6GB র্যাম উইথ 64GB স্টোরেজ। এছাড়াও আমরা আপ টু 6GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবো। তার পাশাপাশি এক্সপেন্ডেবল মেমোরির অপশনও রয়েছে, সো আমরা যত খুশি তত মেমোরি বাড়াতে পারবো। এই ফোনটির অনেক বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এই প্রাইস রেঞ্জে এরকম ক্যামেরা অনেক কম ফোনই প্রোভাইড করে থাকে। এখন এই ফোনটির প্রাইস কীরকম হবে সেটি নিয়ে আপনাদের মনে কোশ্চেন জেগেছে অবশ্যই। আমি এই ফোনটির প্রাইস একেবারে শেষে আপনাদেরকে জানাবো, তো সেই পর্যন্ত দেখতে থাকুন। এই ফোনটির মধ্যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা এবং প্রাইমারি ক্যামেরাটা 25 মেগাপিক্সেল উইথ 1.7 অ্যাপারচার। ইটস মিন এই ফোনটি দিয়ে আপনি খুব ভালো ডিটেল ছবি তুলতে পারবেন এবং ছবির শার্পনেসটাও ভালো থাকবে এবং আশা করা যাচ্ছে যে ভালো কোয়ালিটির ছবি আপনি পাবেন। তার পাশাপাশি পোর্ট্রেট তোলার জন্য রয়েছে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এর মাধ্যমে আপনি পোর্ট্রেট মোড ভালো ছবি তুলতে পারবেন। তার পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন একটি আলট্রা ওয়াইড ক্যামেরা লেন্স, অর্থাৎ আপনি আলট্রা ওয়াইড ছবি তুলতে পারবেন। গ্রুপ ছবির ক্ষেত্রে এটি অনেক বেশি হেল্পফুল এবং এই ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, সো অবশ্যই ক্যামেরার দিক থেকে এটি অনেক বেশি এগিয়ে আছে। তার পাশাপাশি আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 25 মেগাপিক্সেল ক্যামেরা, যার মাধ্যমে আপনি ভালো এবং শার্প ছবি তুলতে পারবেন। এই ফোনটির পিছনের দিকে তাকালে আপনি কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবেন না, কারণ এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, অর্থাৎ আপনি এই প্রাইস রেঞ্জে অর্থাৎ মিড রেঞ্জে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার পেয়ে যাচ্ছেন এবং সেটা হচ্ছে আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, যার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে অফ রেখেও খুব স্মুথলি ফোনটাকে আনলক করতে পারবেন। এখন এই ফোনটির কিছু বেসিক ইনফরমেশন সম্পর্কে যদি আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, কারণ আমরা যে কোনো সময় আমাদের 3.5mm হেডফোন জ্যাকটা ইউজ করতে পারবো। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি, অর্থাৎ আপনি খুব ইজিলি একদিন এই ফোনটি দিয়ে নর্মাল ইউসেজ কমপ্লিট করতে পারবেন। এবং এই ফোনটির মধ্যে রয়েছে ফাস্ট চার্জিং, যেটি কিনা অনেক দ্রুত আপনার ফোনকে চার্জ হতে সাহায্য করবে। এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড পাই অর্থাৎ অ্যান্ড্রয়েড 9.0। তার পাশাপাশি ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউআই হিসেবে আপনারা পেয়ে যাবেন ওয়ান ইউআই, যেটা কিনা স্যামসাং গ্যালাক্সি S10 এর মধ্যে এখন চলছে। এই ফোনটির অনেক বেশি ইম্পর্টেন্ট একটি অংশ হচ্ছে এই ফোনটির প্রাইস, কারণ স্যামসাং অনেক বেশি অ্যাগ্রেসিভ প্রাইস এই ফোনটির মাধ্যমে দেখিয়েছে। এখন অ্যাগ্রেসিভ প্রাইস কেন বললাম, কারণ স্যামসাং এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে মাত্র 19,990 রুপিসে এবং সেটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 25 থেকে 27,000 টাকা হবে। এখন এই ফোনটি কাদের জন্য সেটি নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আপনাদেরকে জানাবো যাদের কাছে এই মুহূর্তে 25,000 অথবা 27,000 টাকা আছে এবং একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি, অর্থাৎ 25 থেকে 27,000 টাকার মধ্যে এই ফোনটির থেকে ভালো আমি মনে হয় না কোনো ফোন দেখছি। এখন কেন, কিছু পয়েন্ট আউট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেগুলো হচ্ছে এটি স্যামসাং, আপনি অনেক ভালো সার্ভিস পাবেন বিশ্বের যেখানেই থাকেন না কেন, মানে যদি ওই রকম জায়গায় থাকেন তাহলে ভালো সার্ভিস পাবেন। তার পাশাপাশি এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, যেটা কিনা এই দামে কেউ অফার করে বলে আমি জানি না। ট্রিপল ক্যামেরা সেটআপ এবং প্রত্যেকটা ক্যামেরায় ভালো শার্প ছবি তুলতে পারে। তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 4000 mAh ব্যাটারি অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো এত কিছু পাওয়ার পরে যদি আপনি বলেন যে এই প্রাইসে এই ফোনটি ভালো না, তাহলে আমি মেনে নিতে পারবো না। সো ইয়েস, যদি কারো কাছে মনে হয় যে আপনি 25 থেকে 27,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে চাচ্ছেন এবং এখনই কিনতে চাচ্ছেন বা এই কিছুদিনের মধ্যে কিনতে চাচ্ছেন, তাহলে A50টা আপনার জন্য অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি। এইটুকু ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন আপনার ওপিনিয়ন অথবা আপনি আরও রিভিউ দেখতে চান কিনা, এবং অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এসে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি শেয়ারও করতে পারেন।
সো আজকের জন্য এতটুকুই, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, অ্যান্ড পিস আউট।